আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আচমকা আসলে মোমেন সাহেব ডেকে ফেলছেন আর কি, বুঝতে পারিনি ঠিক। আমার নাম হচ্ছে আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। আমি সরকারের উপসচিব এবং উদ্যোক্তা সৃষ্টি দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক। উদ্যোক্তা সৃষ্টি দক্ষতা উন্নয়ন প্রকল্পটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে আপনারা অনেকে বিডা হিসাবে এটা কি চিনতে পারেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা থেকে সম্প্রতি এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আমি হচ্ছি এই প্রকল্পের প্রকল্প পরিচালক। আজকের এই অনুষ্ঠান আমার জানা মতে ফিউচার প্রেডিট সামিট 2020, এটা একটা কনসেপশন এরকম ছিল, যেটা মোমেন সাহেব, আপনাদের চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট যিনি, উনি যেটি বলেছেন যে 2020 জন উদ্যোক্তা নিয়ে আজকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই কনভেনশন সেন্টারে ধারণ ক্ষমতা কতটুকু এই মুহূর্তে আমার জানা নেই, তবে দেখতে পাচ্ছি পুরো কনভেনশন সেন্টারটি পরিপূর্ণ। তো সেই আঙ্গিকে উপস্থিতির দিক থেকে চিন্তা করলে অংশগ্রহণকারী বৃন্দ যারা আছেন উদ্যোক্তা, তাদের উপস্থিতির বিষয়টি বিবেচনা করলে এটি একটি সফল প্রোগ্রাম করেছেন বলে মোমেন সাহেবকে আমি বলতে পারি। এ কথা বলতে কোনো অত্যুক্তি হবে না আর কি। এখানে আমরা যখন এই প্রকল্পটি শুরু করেছিলাম, আমাদের এই প্রকল্পটি প্রশিক্ষণ ভিত্তিক একটি প্রকল্প। এই প্রশিক্ষণ কার্যক্রম সারা দেশে চলমান, অর্থাৎ 64 জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান। ইতোমধ্যে আমরা 6400 জনকে প্রশিক্ষণ প্রদান করেছি। আমার প্রশিক্ষিত উদ্যোক্তা এখানে অনেকে আছেন বলে আমি মনে করছি। আমি ঢোকার সময় দেখেছি, বসার পরেও দেখেছি আর কি। আমি আপনাদেরকে আমার প্রকল্প সম্পর্কে একটু ধারণা দিতে চাই। প্রকল্পটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ, বিনিয়োগ বিকাশ, এবং বর্তমান সরকারের একটি নির্বাচন ইশতেহার ছিল এবার, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। এই দুটো বিষয়ের চেতনার প্রতিফলন হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি দক্ষতা উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে আমরা 64 জেলায় উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি গত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। প্রতি জেলায় প্রতি ব্যাচে আমরা 25 জনকে প্রশিক্ষণ প্রদান করছি। সেই হিসেবে 64 জেলা থেকে আমরা 1600 জনকে এক মাসে প্রশিক্ষণ প্রদান করছি, প্রতি মাসে। এই প্রকল্প মেয়াদে এইরকম 15টি ব্যাচের প্রশিক্ষণ প্রদান করা হবে। সেই হিসেব ধরলে আসবে 24,000 জন। অর্থাৎ আমরা এই প্রকল্প মেয়াদে 24,000 জনকে প্রশিক্ষণ প্রদান করব। 24,000 যুবকে প্রশিক্ষণ প্রদান করব। যুব মানে 24,000 বেকার যুব পুরুষ এবং মহিলাদেরকে আমরা এই প্রশিক্ষণটি প্রদান করছি। আমরা যেহেতু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করছি এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, আমরা এই প্রকল্পের মাধ্যমে যাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি, আমাদের সেই সকল তরুণ, সেই সকল প্রশিক্ষণার্থীদের ধরনটা একটু ভিন্ন আঙ্গিকের। ভিন্ন আঙ্গিক বলছি এই কারণে, তাদেরকে আমরা বলছি দোজ হু আর এডুকেটেড কম্পারেটিভলি, দোজ হু আর ইমার্জিং, যাদের এই বিজনেস করার পেছনে ন্যাক রয়েছে, প্যাশন রয়েছে যাদের, তাদেরকে আমরা প্রশিক্ষণের জন্য মনোনীত করছি। অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার পূর্বে যারা আগ্রহী উদ্যোক্তা,
তাদেরকে একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার বেসিসে বাছাই করে তারপরে আমরা এই প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু করছি। জেলা প্রশাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি কমিটি রয়েছে। এই কমিটিতে জেলা প্রশাসক, চেম্বার অফ কমার্সের যিনি প্রতিনিধি ওই জেলার, সাকসেসফুল এন্টারপ্রেনার ওইখানে যিনি আছেন তিনি, সাকসেসফুল উম্যান এন্টারপ্রেনার, আমাদের ব্যাংকের একজন প্রতিনিধি রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ এখানে রয়েছেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রয়েছেন। এই 9 জন এবং আমাদের যিনি প্রশিক্ষণ সমন্বয়ক তিনি হচ্ছেন এই কমিটির সচিবিক দায়িত্ব পালন করছেন। এই 9 জনের সমন্বয়ে আমাদের এই কমিটিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি জেলায় 1 মাস ব্যাপী প্রশিক্ষণের মধ্যে 15টি কার্য দিবস, 15 ডেজ ইনক্লুসিভ আপনার এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ের ভিতরে আমরা সাপ্লায়ার্স অ্যান্ড লিঙ্কেজ ডেভেলপমেন্টটা কি, হাউ টু কানেক্ট উইথ দ্য হেভি ইন্ডাস্ট্রিজ, আমরা সেই বিষয়টি তাদেরকে শিখিয়ে দিচ্ছি। হাউ টু একদম ডে 1 থেকে হাউ টু প্রিপেয়ার এ বিজনেস প্ল্যান, সেটি আমরা তাদেরকে শিখিয়ে দিচ্ছি। কারণ আপনি যখন বিজনেস শুরু করবেন, উদ্যোক্তা হবেন, আপনার কিন্তু একটা সুন্দর বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। এছাড়া যদি বিজনেস প্ল্যান যদি আপনার না থাকে তাহলে কিন্তু এই উদ্যোক্তা যিনি হচ্ছেন, যে আপনার যে এইম, যে টার্গেট, যে ভিশন নিয়ে আপনি সামনে এগোতে যাচ্ছেন, সেটি মাঝপথে ভেস্তে যেতে পারে। সো কীভাবে একটি বিজনেস প্ল্যান প্রিপেয়ার করতে হয় সেটি আমরা আপনাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এটা হলো I think it's an apex body which is facilitating the business and promoting the business. এটা কিন্তু সর্বজন স্বীকৃত। And Bangladesh Investment Development Authority is the gateway for the foreign investors. সেক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কী ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়, কী ধরনের সুবিধা প্রদান করা হয় ব্যবসায়ীদেরকে, আমার অনেক উদ্যোক্তাই জানেন না, আমি দেখেছি। আমরা তাদেরকে বিডার যে কার্যাবলী সেটিও তাদেরকে এই প্রশিক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। আপনার এখানে ব্যাংকিং রিলেটেড যে বিষয়গুলো বিজনেস করতে হলে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ট্যাক্স, ভ্যাট, প্রোডাক্টের প্রাইসিং, কস্টিং, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ট্রেনিংয়ের আওতাভুক্ত। এরপরে আপনি ট্রেনিং করার পরে কি করছেন, 15 ডেজ ট্রেনিং করার পরে আমরা আপনাদেরকে অ্যানাদার 7 ডেজ ফর মেন্টরিং। 15 ডেজ বলতে আমাদের 15 ওয়ার্কিং ডে যদি হয় তাহলে একটা মাসের দেখা যাচ্ছে আপনার 21 থেকে 22 দিন চলে যায়। অ্যানাদার 7 ডেজ আপনাদের জন্য রাখা হয়েছে ফর মেন্টরিং। আমাদের যারা সাকসেসফুল বিজনেসম্যান যারা আছেন তাদেরকে দিয়ে এই মেন্টরিং কার্যক্রমটি সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি এই যে 15 ডেজে আপনারা যে বিজনেস প্ল্যানটা তৈরি করলেন, এই বিজনেস প্ল্যানটাকে আমরা ফাইনালাইজ করছি। আপনারা জানেন যে এই বিজনেস শুরু উদ্যোক্তা হতে গেলে আপনাদের একটি বড় সমস্যা হচ্ছে ফান্ডিংয়ের একটি বড় সমস্যা থাকে আর কি। বিজনেস লোন পাওয়ার ক্ষেত্রে একটি প্রবলেম ক্রিয়েট করে। সেক্ষেত্রে কী ধরনের বিজনেস প্ল্যানের ক্ষেত্রে ব্যাংকগুলো আপনাদের সহজে ফাইন্যান্সিং করতে পারে সেইভাবে আমরা আপনাদেরকে প্ল্যানটা তৈরি করে দিচ্ছি। আফটার দ্যাট আমরা কি করছি, এরপরে আমরা আপনাদেরকে যেটি করছি, আমাদের যে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে তাদের সাথে আমরা মিটিং করে আপনাদেরকে টাই করে দিচ্ছি, সংযুক্ত করে দিচ্ছি, কিভাবে আপনারা এই ব্যাংকিং সহায়তা বা আর্থিক সহায়তা পেতে পারেন সহজ শর্তে। সেটি বিনা সুদে হতে পারে, স্বল্প সুদে হতে পারে আর কি। মানে শর্তটাকে কতটুকু সহজ করে আপনাদেরকে এই আর্থিক সুবিধাটি দেয়া যায় সেটির ব্যবস্থাও কিন্তু আমরা আমাদের প্রকল্প থেকে করছি আর কি। আপনাদের জন্য এই প্রকল্পের অধীনে আরেকটি বিষয় রয়ে গেছে। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি সেন্টারে আমাদের একটি ইনকিউবেশন সেন্টার আছে। ইনকিউবেশন সেন্টারটা হচ্ছে আমাদের এই জেলায়, প্রত্যেকটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্রে, এই প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রে একটি ইনকিউবেশন সেন্টার রয়েছে। এই সেন্টারটিতে আমাদের যে সকল তরুণদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, সেই তরুণরা প্রশিক্ষণ নেয়ার পরে তাদের বিজনেস ডকুমেন্টগুলো প্রিপেয়ার করার জন্য, মানে এই সময়টাতে যে ধরনের প্রবলেম যদি তারা কোনো ফেস করে
ব্যবসা বা বিনিয়োগ সংক্রান্ত কোনো বিভিন্ন সমস্যা তাদের থাকতে পারে, বিভিন্ন জিজ্ঞাসা তাদের থাকতে পারে, তাদেরকে আমরা সেই স্কোপটা দিচ্ছি। আপনি ইনকিউবেশন সেন্টারে আসেন, এখানে আপনার ফ্রি কম্পিউটার দেওয়া আছে, প্রিন্টার দেওয়া আছে, ওয়াইফাই লাইন রেডি করা আছে। সো আপনি আপনার বিজনেস ডকুমেন্ট এখান থেকে প্রিপেয়ার করতে পারেন। সার্বক্ষণিক সহায়তা করার জন্য আমার এখানে প্রশিক্ষণ সমন্বয়ক যিনি রয়েছেন, তিনি আপনাকে অফিস টাইমে পুরোপুরি আপনাকে সহায়তা করতে পারবেন। এরপরেও যদি আপনার দরকার হয়, আমাদের দুজন ফ্যাসিলিটেটর রাখা আছেন, সেখানে একটা হটলাইন আছে, নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনার 24 আওয়ার্স যখন খুশি তখন আপনার ব্যবসা সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটিও আপনি করতে পারেন। এই হচ্ছে মোটামুটি প্রকল্প সম্পর্কে আপনাদের ধারণা। আমাদের প্রকল্পের একটি ওয়েবসাইট রয়েছে, প্রকল্পের নাম হচ্ছে অন্টারপ্রেনিউরশিপ, দ্যাট ইজ অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, স্কিলের এস, ডেভেলপমেন্টের ডি, প্রজেক্টের পি, দ্যাট ইজ ESDP। দ্যাট ইজ ওয়েবসাইট অ্যাড্রেস www.esdp. যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্ট gov.বাংলাদেশের প্রজেক্ট, সোনার বাংলার প্রজেক্ট BD। সো www.esdp.gov.bd। এইখানে এই ওয়েবসাইটে আপনারা ঢুকে এখানে যারা আছেন তারা যদি মনে করেন, ইফ ইউ থিঙ্ক এই প্রশিক্ষণটি আপনাদের নেওয়া দরকার, তাহলে এইখানে ঢুকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন আর কি। যে জেলার সেই জেলায় রেজিস্ট্রেশন করবেন, সেই অপশনটি দেওয়া আছে। ওইখানকার প্রশিক্ষণ সমন্বয়কের নাম্বার ওখানে দেওয়া আছে। উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ সহায়তা কেন্দ্র, অর্থাৎ আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে ফিজিক্যালি দেখা করবেন। জেলা প্রশাসকের নেতৃত্বে যেহেতু একটি উদ্যোক্তা বাছাই কমিটি রয়েছে, তারা আপনাদেরকে বাছাই করে প্রশিক্ষণের জন্য মনোনীত করবেন। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট আর কি। আর সময় শেষ করার কথা বলে দিয়েছেন, শেষ করতে হবে। উদ্যোক্তা হওয়ার জন্য আপনার চাই অদম্য সাহসিকতা, আপনার ভিতরে চাই অসীম ধৈর্য। আপনাকে মনে করতে হবে আপনার ভিতরে যদি কমিটমেন্ট থাকে, সততা থাকে, দেন ডেফিনেটলি ইউ উইল সাকসেস। এর কোনো বিকল্প নাই। আপনারা সবাই এগিয়ে আসেন। এই সোনার বাংলা গড়তে হলে, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে, আমরা কিছুদিনের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। জাতির সেই স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে যদি আপনারা বাস্তবায়ন করতে চান, উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নাই। কারণ প্রতি বছরের শ্রমবাজারে 20 লাখ বেকার যুবক প্রবেশ করছে। এদের কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে চাকরি দেওয়ার সুযোগ অনলি 4.5 থেকে 5 লক্ষ। বাকি সবাইকে আমরা যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, বাকি সবাইকেই উদ্যোক্তা হতে হবে। নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে, নিজের ব্যবস্থা করতে হবে, 10 জনের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নো ওয়ে টু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট ইন প্রাইভেট সেক্টর। Definitely you must have to create the investment, you must have to increase the investment in private sector. And if you want to increase the investment in private sector, definitely you will have to create entrepreneurs. We have a lot of entrepreneurs, we have an entrepreneur pool, but this entrepreneur pool is not sufficient in present context. So আমরা যদি এই জিডিপিকে আফেল করতে চাই, আমাদের উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো উপায় নাই এই মুহূর্তে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মসংস্থান ইতিমধ্যে আপনারা জেনেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে 2 লক্ষ উদ্যোক্তাকে লোন ঋণ সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে আমরা এটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর এবং আপনারা ইনশাআল্লাহ এটি পাবেনই। এটি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এই ঋণটি প্রদান করা হচ্ছে। কর্মসংস্থান ব্যাংকের যিনি বর্তমান চেয়ারম্যান কানিজ ফাতেমা NDC স্যার, এবং বর্তমানে ওইখানকার MD সাহেব হচ্ছেন তাজুল ইসলাম সাহেব, এবং DMD সাহেব যিনি আছেন, তাদের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের লোকজন এখানে উপস্থিত ছিলেন, কর্মকর্তাবৃন্দ। তাদের সকলের সাথে মিলে আমরা একটি নীতিমালা প্রণয়ন করছি। খুব সহজ স্বল্প সময়ের মধ্যে আপনারা এই ঋণ সহায়তাটি পাবেন বলে আমরা মনে করছি আর কি। এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এই উপলক্ষে আমরা মোটামুটি 3000 কোটি টাকা এখানে লোন প্রদান করা হচ্ছে আর কি। সো উদ্যোক্তাদের জন্য এটি বড় একটি বিষয়। এবং আরেকটি ঘোষণা, এটা আমারটা আমি বলছি, আমার ESDP থেকে উদ্যোক্তা শীর্ষ দক্ষতা উন্নয়ন প্রকল্পে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন তারা এই ঋণ সহায়তা ডেফিনেটলি পাবেন।
কারণ এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে কোনো একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, নট অনলি ইএসডিপি, অন্য জায়গা থেকেও প্রশিক্ষণ গ্রহণ করে আপনি পেতে পারেন। বাট আমার ইএসডিপির জন্য এটি একটি সুখবর বলে আমি মনে করছি। তো আপনাদের সকলের সফলতা কামনা করছি, আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।